হেই, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান WBHA টেস্ট পেপারের স্কুল টেস্ট কোশ্চেন পেপার সলভ করব। সেট নম্বর 2, পৃষ্ঠা নম্বর C20। ওকে, আজকে থাকছে নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস নদিয়া এর যে পেপারটা রয়েছে ওই পেপারটা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুরা ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে করেছিল? অপশন সি, বার্নার্ড বারুচ, তাই না? এই কোশ্চেন আমরা বারবার পেয়েছি। নেক্সট, 2 দাগের, ওয়ারশ চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? কার উদ্যোগে হয়েছিল? অফকোর্স সোভিয়েত ইউনিয়ন, তাই না? নেক্সট, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? বেলগ্রেড 1961-এ। নেক্সট, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য। ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য পঞ্চশীল নীতির অনুসরণ। যদি মূল স্তম্ভ বলে তখন তোমরা সেটা জোট নিরপেক্ষ দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয় কবে? 1972-এ। কার কার মধ্যে হয়েছিল মনে আছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে, তাই না? কি নিয়ে? কাশ্মীর সমস্যা নিয়ে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক এবার। 6 দাগ, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের কোন প্রধানমন্ত্রী শান্তি রক্ষা চুক্তি করেছিলেন মনে আছে? এটাও করা হয়ে গেছে আমাদের। অপশন বি, রাজীব গান্ধী। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা কটি মনে আছে? এটাও 111টি, তাই না? নেক্সট কোশ্চেন, ইউএনও এর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা। দেখো, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন, যার মধ্যে 5 জন স্থায়ী, তাহলে অস্থায়ী কত হবে? 10 জন, তাই না? আচ্ছা, বলতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কত বছর অন্তর মানে অবসর গ্রহণ করে? এটা কমেন্ট করে জানাও আমাকে, ওকে? নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা। দেখো, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন, ঠিক আছে? নেক্সট, ইউএনও এর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেয় মনে আছে? এটা তোমরা সবাই জানো, আমি জানি, বলো তো কি? একদম, 1/3। বোঝা গেল? নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট, ওকে? এবার 12 দাগের কোশ্চেনে যাওয়া যাক। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? মন্তেস্কু, তাই না? নেক্সট, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো, দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে চীনে, ঠিক আছে? চীন দেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে। এই এত বড় রাষ্ট্র হওয়া সত্ত্বেও এখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই, বুঝতে পারছো? নেক্সট, 14 দাগের, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্ব ও অশ্বযানের সঙ্গে তুলনা করেছেন কে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, অর্থাৎ অপশন এ, ঠিক আছে? 15 দাগ, আইনসভার জননী বলা হয়, আইনসভার জননী ব্রিটিশ পার্লামেন্টকে। চলো, কোথায় আছে? অপশন ডি, ব্রিটিশ পার্লামেন্ট। 16 দাগ, সংবিধানের রক্ষাকর্তা কে হবে? বিচার বিভাগ, তাই তো? একদম, ভারতের সংবিধানের রক্ষাকর্তা বলা হয় বিচার বিভাগকে। নেক্সট, ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কে? রাষ্ট্রপতি না? না, রাষ্ট্রপতি নয়, এটা হবে রাজ্যপাল। রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা দেওয়া হয়েছে। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কে? নির্বাচিত করেন ভারতের উপরাষ্ট্রপতিকে? দেখো, এখানে রাষ্ট্রপতি আছে আর পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য। দেখো, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যগণ নির্বাচিত করেন, ঠিক আছে? এবং আহ রাষ্ট্রপতি তাদেরকে তাকে নিয়োগ করে, মানে শপথ বাক্য বা পাঠ করায়, তারপরে যে সিগনেচার মিগনেচার লাগে ওইসব এর ক্ষেত্রে রাষ্ট্রপতি, ঠিক আছে? কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য উপরাষ্ট্রপতিকে
কি করে? নির্বাচন করে। নেক্সট, রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল, রাজ্যসভা স্থায়ী সভা, তো সেখানে 6 বছর হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি আসছে? রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম। আমরা এটা একবার করেছিলাম, একবার না দুবার। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হচ্ছে বিধান পরিষদ, আর নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। মনে আছে? ভা পশ্চিমবঙ্গের আইনসভা কক্ষ বিশিষ্ট? দেখো, পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, মনে রাখবে, হ্যাঁ। পশ্চিমবঙ্গে কিন্তু বিধান পরিষদ নেই, বিধান সভা রয়েছে। ওকে। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অফকোর্স বিডিও, তাই না? নেক্সট, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলে? তোমরা সবাই জানো, বলো তো কি? একদম, কাউন্সিলর। নেক্সট, খুদে জেলা শাসক বলা হয় এসডিও কে। দেখো, এই এসডিও কোথাও কোথাও এসডিএম নামেও পরিচিত, ঠিক আছে। ন্যায় পঞ্চায়েতের কতজন সদস্য নিয়ে গঠিত হয়? দেখো, ন্যায় পঞ্চায়েত সর্বনিম্ন 5 জন এবং সর্বোচ্চ 30 জন। তাহলে এখানে কি হবে? 5 জন, তাই না? চলো, এবার নেক্সট 2 দাগের কোশ্চেনে আমরা যেতে পারি। 2 এর 1 নম্বর কোশ্চেনটা কি রয়েছে? ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। দেখো, ঠান্ডা যুদ্ধে তুমি আমি 2-3টে বলছি, তোমরা যে কোনো দুখানা লিখো। 1 নম্বর লিখতে পারো প্রক্সি যুদ্ধের ব্যবহার, বা 2 বাক যুদ্ধ, 3 লিখতে পারো যে, বলো না, প্রক্সি, বাক যুদ্ধ, আর একটু ভুলে গেছি আমি। চলো নেক্সট দেখা যাক, ওই ছায়াযুদ্ধ, ঠিক আছে। প্রক্সি, বাকযুদ্ধ, ছায়াযুদ্ধ, যে কোনো দুটো লিখে দিও। নেক্সট কি আসছে? সিয়াটো এর পূর্ণরূপ, আগের দিনও আমরা এটা করেছি, তো এটার ফুল ফর্ম একবার লিখে নিই আমরা। এস থেকে সাউথ, এসও ইউ টি এইচ, সাউথ। ই থেকে ইস্ট, এ থেকে এশিয়া, সাউথ ইস্ট এশিয়া। টি থেকে ট্রিটি, ও থেকে অর্গানাইজেশন। বোঝা গেল? তাহলে কি হচ্ছে? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ, প্রধান স্তম্ভ বলেছে, আমরা একটু আগেই বললাম। তাহলে কি হবে? জোট নিরপেক্ষতা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পেরেস্ত্রয়িকা কি? 3 দাগের, তাই তো? দেখো, পেরেস্ত্রয়িকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কারকে বোঝায়। বোঝা গেল? অর্থাৎ জনগণ ও রাষ্ট্র উভয়ের উপর থেকে কমিউনিস্ট পার্টির কি নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো বা নিয়ন্ত্রণ কমিয়ে আনা। বোঝা গেল? দেখো, এবার অথবা দাগের কোশ্চেন আসছে। অথবা দাগের কোশ্চেন হচ্ছে, গ্লাসনস্ত বলতে কি বোঝো? দেখো, গ্লাসনস্ত কথার অর্থ হচ্ছে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। এইটাই কি, আহ গ্লাসনস্ত কথার অর্থ হচ্ছে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসার ঘটিয়ে বা প্রসারের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। বোঝা গেল? হ্রাস। নেক্সট কোশ্চেন, ব্রিক্স কি? দেখো, 4 দাগের ব্রিক্স কি? ব্রিক্স হচ্ছে একটা সম্মেলন যেটি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। নেক্সট 5 দাগের, পঞ্চশীল নীতির 2টি মূল নীতি উল্লেখ করো। দেখো, 2টি বলেছে, আমি তোমাদেরকে 5টি বলবো, ঠিক আছে। 5টার মধ্যে যে কোনো একটা লিখতে পারো। 1, শান্তিপূর্ণ সহাবস্থান। 2, পারস্পরিক সম্মান ও সমতা রক্ষা। 3, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, মানে একে অপর কোনো দেশের মধ্যে কোনো হস্তক্ষেপ করবে না। 4, পারস্পরিক অগ্রাসন, ঠিক আছে, নিজের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, এরকম একটা ব্যাপার।
ই মানে সরি 5 নম্বর হচ্ছে আঞ্চলিক অখণ্ডতা ও ভৌমের প্রতি পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপন। এই পাঁচটার মধ্যে যে কোনো লিখে দিতে পারো, ঠিক আছে। এবার আসছে 6 দাগের কোশ্চেন, সার্কের প্রধান উদ্দেশ্য কি? দেখো, সার্কের প্রধান উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার জনগণের বা দক্ষিণ এশিয়ার দেশগুলির জনগণের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনযাত্রা আরো ভালো করে তোলা, মানে বলতে পারো তাদের জীবনযাত্রার উৎকর্ষ বিধান করা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন হচ্ছে সার্ক গঠনের প্রস্তাব কার মস্তিষ্ক প্রসূত? দেখো, সার্ক গঠনের প্রস্তাব সর্বপ্রথম দেয় বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 7 দাগের সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটির নাম হচ্ছে জাতিসংঘ বা লিগ অব নেশন। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অথবা দেখে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালন করা হয়? আমরা সবাই জানি, তাই না? 24শে অক্টোবর। নেক্সট, ইউনেস্কোর পূর্ণরূপ কি? দেখো, এটা বারবার এসছে, আমরা বারবার খুব প্র্যাকটিস করেছি, তো এটা জাস্ট বলছি, লিখছি না। ইউ থেকে ইউনাইটেড, এন থেকে নেশন, ই থেকে এডুকেশনাল, এস থেকে সায়েন্টিফিক, সি থেকে কালচারাল, ও থেকে অর্গানাইজেশন। পুরোটা কি হচ্ছে? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 9 দাগের জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 10 দাগের জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় যে জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে পুরো বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্রগুলির যৌথ উদ্যোগে জাতিপুঞ্জের নিরাপত্তা সুনিশ্চিত করা। এটাই জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি। খুব সিম্পল, তাই না? এবার অথবা দাগের কোশ্চেন হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। দেখো, প্রথমে আমরা কি বলতে পারি? মোট 5টি ছিল। কে কে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স আর চায়না, চীন, তাই না? এই 5টি রাষ্ট্র। তো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? আমলাতন্ত্র বলতে কি বোঝো? দেখো, আমলাতন্ত্র বলতে বোঝায় প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী যারা যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হয়, তাদেরকে আমলা বলা হয়। বোঝা গেল? আমলা বা রাষ্ট্রকৃত্তিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আসছে? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার 2টি শর্ত লেখো। দেখো, বিচার বিভাগের স্বাধীন 2খানা শর্ত লিখতে, একটা তুমি লিখতে পারো যে বিচারপতিদের স্থায়িত্ব কি? বিচারপতিদের স্থায়িত্ব প্রদান করা, কার্যকালের স্থায়িত্ব প্রদান করা, ঠিক আছে। 2 নম্বর লিখতে পারো বিচার বিভাগের উপর থেকে শাসন বিভাগ এবং আইন বিভাগের প্রভাব মুক্ত করা, মানে ওরা দুজন এর উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না, ঠিক আছে। মানে ওই দুটো সংস্থা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন। এককক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে 2টি যুক্তি দাও। দেখো, এককক্ষ বিশিষ্ট আইনসভা, এটা আমরা বট কোশ্চেনে পড়ছি, তাই না? তাও বলে রাখি। 1 নম্বর তুমি লিখতে পারো যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এককক্ষ বিশিষ্ট আইনসভা খুবই উপযোগী। 2 নম্বর, এটা ব্যয়বাহুল্য বা অপচয়ের আশঙ্কা থেকে মুক্ত, মানে এই এক কক্ষ যেহেতু থাকছে এর অনেক ব্যয় সাধারণত কম হবে, ঠিক আছে। এই দুটো মানে পক্ষে যুক্তি দেওয়া যেতে পারে। নেক্সট কোশ্চেনে যাওয়া যেতে পারে। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো 2টি ক্ষমতার উল্লেখ করো। দেখো,
ভারতের প্রধানমন্ত্রী এক হচ্ছে রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্পর্ক বা যোগাযোগ স্থাপন করে থাকে। 2 নম্বর কি ক্যাবিনেটের নেতা হিসেবে কাজ করে। এবং 3 নম্বর আরেকটা লিখতে পারো মন্ত্রীদের পথ নির্দেশক হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালকে। দেখো, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছে ডক্টর সি.ভি. আনন্দ বোস। ঠিক আছে, ডক্টর সি.ভি. আনন্দ বোস। দেখো, এবার নেক্সট কোশ্চেন 14 দাগেরই অথবার কোশ্চেন কি থাকছে? 14 দাগের অথবার কোশ্চেন, সর্বভারতীয় কৃত্তিকের নাম লেখো। দেখো, সর্বভারতীয় বলেছে, একটা হবে আইপিএস আর একটা আইএএস। অ্যাকচুয়ালি কৃত্তিক বলতে আমলা বোঝায়, সর্বভারতীয় আমলা আইএস একটা আর একটা আইপিএস। ওকে, খুব সহজ। নেক্সট কোশ্চেন কি আসছে? নেক্সট কোশ্চেন আসছে পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরের প্রধানদের পদের নাম লেখো। দেখো, 3টি স্তর রয়েছে। প্রথমে কি আছে? গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের প্রধান কে? পঞ্চায়েত প্রধান, তাই তো? সেকেন্ড রয়েছে পঞ্চায়েত সমিতি। সমিতির প্রধান কে? সভাপতি। এবং তৃতীয় স্তরে রয়েছে জেলা পরিষদ। জেলা পরিষদের প্রধানের নাম কি? সভাধিপতি, তাই না? নেক্সট কোশ্চেন, গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়? দেখো, 1992 সালের 93তম সংবিধান সংশোধনী আইন অনুসারে বলা হয় প্রতিটি গ্রাম পঞ্চায়েতের নির্বাচনী এলাকার সমস্ত সদস্যদের নিয়ে কি হবে? গ্রাম সংসদ গঠিত হবে। ঠিক আছে, নেক্সট, কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা কত? দেখো, কলকাতা পৌর নিগমের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144টি, মনে থাকবে। তো 3 দাগ তো তোমরা করে নেবে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা 6টার সময়। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় যে ভিডিওটা তোমার কোনো বন্ধুর হেল্প করতে পারে, পাঠিয়ে দাও, শেয়ার করে দাও। আর কোনো যদি প্রশ্ন থাকে, তোমরা ডেসক্রিপশনে দেওয়া বিভিন্ন লিঙ্ক আছে গ্রুপের, তোমরা জয়েন হয়ে ওখানে এসএমএস করতে পারো অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যান্সার দেবো। ওকে, চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, চলো।